শ্রেয়া, আপনি শুনলেন? হ্যাঁ, কিন্তু আপনি আমার সঙ্গে কথা বলছেন, তাহলে আমার মধ্যে বলুন সেই ক্যাপাসিটিটা আছে কি আমি মিন্স হ্যাঁ শ্রেয়া, বলুন। হ্যাঁ, যে অভিযোগগুলো উঠছে যে হাতে মেশিন ছিল, আপনাদের সঙ্গে প্রচুর ছেলে আমার ছিল। সঙ্গে পার্থ সারথী বাবু ছিলেন, উনি একটা ওসি। আমার এইগুলো 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 আমার যদি আপনাকে এক্সপ্লেন করতে হয় বা আমি যদি এগুলো আপনাকে বলি, ওখানে অনেক পুলিশ অফিসার ছিল। আমি কাইন্ডলি আপনাকে রিকোয়েস্ট করব কি ওসি পার্থ সারথী, যে ফুলবাগানের ওসি, তাকে একটু ফোন করে জিজ্ঞেস করুন, বিকজ anyone in India carrying illegal weapon should be under arrest. যদি এরকম ওনার কাছে কোনো এভিডেন্স থাকে, প্লিজ দে শুড টেক এনি অ্যাকশন এগেইনস্ট এনিবডি। আর আমি এটা মানে যদি এটা উত্তর দিই, তাহলে আমি আমার বাবা মার যে আপব্রিঙ্গিং কে আমি ডিসরেসপেক্ট করব। কিন্তু আমি এটাই বলতে চাই যে উনি একটা মহিলা, আমি ওনার থেকে এইটুকুনি অ্যাটলিস্ট এক্সপেক্ট করতাম, বা আমি ওনাকে বেশি চিনি না, কি এরকম নোংরা অ্যালিগেশন কোনো তার মেয়ের বয়সী কারোর উপর দেওয়ার আগে ওনার এটা কালচারে বাঁধা উচিত ছিল। পলিটিক্সটা হয়তো নোংরা হতে পারে, কিন্তু এতটা নোংরা হতে পারে আমি ওনার বিষয়ে কোনো কমেন্টই করতে চাই না। উনি আমার থেকে বড়, আমার মা বাবা আমাকে শিক্ষা দেয়নি কোনো বয়সে বড় ওর মানে জন্য কোনো খারাপ কথা, মানে ফরগেট ইট, কি আমাকে এখনো কিছু বললে বাড়িতে বকে দেয়, তো আমি অন এয়ারে গিয়ে তার ব্যাপারে কোনো খারাপ কথা বলবো, ইটস নট ইন মাই কালচার। শ্রেয়া, এই সুনন্দা গুহ তো তৃণমূলেরই কাউন্সিলর, যে দলের বিধায়ক আপনার বাবা। হ্যাঁ, নিশ্চয়ই। আমি তৃণমূলের কোনো লোকের এগেনস্টে কোনো কমপ্লেন বা কোনো কথা বলতে চাই না, কিন্তু এই যে ঝামেলাটা আজকে হয়েছে, এইটা আমার যদি বাই চান্স আমার বাবার কোনো লেগে যেত বা ওনার যদি কোনো জায়গায় হার্ট হয়ে যেত, তাহলে কি সেটা ভালো হতো? এটা কি কেউ চায়? এটা কোনো পার্টি চায় না, এটা কোনো দল চায় না। আমার বাবা 8 বার জিতেছে, 32 ইয়ার্স। তো 32 ইয়ার্সে আমার মনে হয় যে উনি যথেষ্ট রেসপেক্ট আর্ন করেছেন। আমি ভাবতে পারি না যে উনি কোথাও গেছেন এবং কোনো কাউন্সিলর তাকে অপমান করে বলেছে আপনি এখান থেকে বেরিয়ে যান। আর আমার কাছে এভরিথিং আই হ্যাভ আ ভিডিও এভিডেন্স অফ। শ্রেয়া, আপনি এবং আপনার বাবা ওখানে, আপনার বাবা গিয়েছিলেন বিধায়ক হিসেবে যেমন আপনি বললেন, সঙ্গে শখানেক ছেলে কি ছিল? না, শখানেক কোনো ছেলে যায়নি। ওনাদের 100খানা ছেলে ছিল যারা আমাদের রাস্তা ব্লক করে দাঁড়িয়েছিল পরিকল্পিতভাবে। কারণ আমরা এই যে ওরা রাস্তা ব্লক করে দাঁড়িয়ে থাকবে, এইটা আমরা কাল পরশু থেকে জানতাম, এবং তার জন্য পুলিশকে ইনফর্ম করা ছিল, এবং যে আমরা বেরোচ্ছি স্যার, আপনারা একটু প্লিজ টেক কেয়ার করবেন। যদি আমাদের কাছে 100টা ছেলে লাগে থাকতো, তাহলে কি আমরা পুলিশকে এতবার হেল্প চাইতাম? তাহলে কি আমাদের এত ছেলে মার খেত? আমার কাছে তো ভিডিও আছে। শ্রেয়া, কেন এরকম হলো বলে মনে হয়? সুনন্দা গুহ হঠাৎ এই ধরনের অভিযোগ তুললেন কেন? আমি আপনাকে বারবার বলছি যে আমি তৃণমূলের কোনো ব্যক্তির এগেনস্টে কোনো স্টেটমেন্ট দেবো না। আমার যদি কোনো দুঃখের বা আমি কোনো ব্যাপারে কষ্ট পেয়ে থাকি, যেরকম এখন আপনি আমার সঙ্গে কথা বলছেন, আপনি বলুন এই যে উনি অ্যালিগেশন আমার উপর দিয়েছেন, আপনি বলুন উনি হয়তো জানেন না, উনি হয়তো ইম্যাচুরিটিতে বলেছেন, আমি কিন্তু ওনার এগেইনস্ট ডিফেমেশন স্যুট করতে পারি। আপনি কি আমার সঙ্গে এগ্রি করেন? আপনি you're telling somebody who is a 28-year-old girl that she is having these two things which can spoil her career, এরকম যদি কেউ আমার ব্যাপারে বলে, তাহলে আমি কি তার লেভেলে নেমে গিয়ে আমি করবো? ঠিকই। শ্রেয়া, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। শ্রেয়া পান্ডের সঙ্গে আমরা কথা বললাম। সাধন পান্ডের সঙ্গে শ্রেয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সুনন্দা গুহ এবং এলাকার বেশ কিছু মানুষ। যাবতীয় অভিযোগ স্রেফ উড়িয়ে দিলেন শ্রেয়া পান্ডে।